আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স সিভিল তৃতীয় পর্বের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস নিয়ে আসছি। তোমরা দেখবা, অনেক উপকৃত হবে আশা করি। নবম অধ্যায় ক্যান্টিলিভার বিমের এসএফডি ও বিএমডি অঙ্কন করব। যদিও ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি খুব কম আসে পরীক্ষায়, কিন্তু যখন মিসড করে দিবে অথবা আমরা উপসহকারী প্রকৌশলী চাকরি পরীক্ষায় বিভিন্ন কম্পিটিশন এক্সামে যখন যুক্ত হব তখন অবশ্যই ক্যান্টিলিভার বিমটা গুরুত্ব পাবে। তো আমি ক্যান্টিলিভার বিমের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি, তারপরে একটি ম্যাথ তোমাদের করাবো। দেখবা, ক্যান্টিলিভার বিমের সাপোর্ট যদি বামে হয়, লোড যদি ডানে হয়, তাহলে অবশ্যই এটার রিয়াকশন কি আসবে, পি। এবং এসএফডি আমরা পাবো কি হলো, ধনাত্মক, আর বিএমডি আমরা পাবো হলো ঋণাত্মক। ক্যান্টিলিভার বিমে যদি আমাদের সাপোর্ট ডানে হয়, লোড যদি বাম প্রান্তে হয় এল দৈর্ঘ্যে, তাহলে আমাদের রিয়াকশন তো অবশ্যই পি থাকছে। এসএফডি আমরা কি পাবো, এসএফডির মান আসবে হলো আমাদের হলো ঋণাত্মক, বিএমডি হবে আমাদের কি ঋণাত্মক। আমরা জানি ক্যান্টিলিভার বিমের এসএফডি সাপোর্ট অনুযায়ী যদি বামে সাপোর্ট থাকে ডানে লোড থাকে তাহলে অবশ্যই ধনাত্মক হবে। বামে সাপোর্ট ডানে লোড ধনাত্মক, বিএমডি অল টাইম ঋণাত্মক। এবার সাপোর্ট হলো ডানে, লোড হলো বামে, তাহলে এসএফডিও নেগেটিভ, বিএমডি তো অল টাইম নেগেটিভ, সেটা তো বুঝতেই পারছো। আর বিএমডির হিসাব সবসময় আমরা করব হলো মুক্ত প্রান্ত থেকে, অর্থাৎ সাপোর্ট থেকে মুক্ত প্রান্তে যে বিন্দু থাকবে সেখান থেকে আমরা হিসাব করব। তো আমরা এখান থেকে দু একটা ম্যাথ সলিউশন করি, তোমরা দেখো গুরুত্ব সহকারে, একদম সিম্পল আকারে দেখবা। প্রথম আমি একটা ম্যাথ করেছি, একদম সিম্পল। দুটি লোড দিছি আমি, এটা মুক্ত প্রান্তে লোড আছে 20 কেজি, আর ডিস্ট্রিবিউশন লোড আছে আমাদের এই ক্যান্টিলিভার বিমে হলো 10 কেজি পার মিটার, দৈর্ঘ্য হলো কি 4 মিটার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা যদি এ বিন্দু হয় তাহলে আমরা এখানে পাচ্ছি আর এ 10 গুণিত 4 যোগ 20, তাহলে আমরা পাচ্ছি হলো মোটে 60 কেজি। তাহলে আমরা এখানে কি এ বিন্দুতে রিয়াকশন ফোর্স কত হচ্ছে, 10 গুণিত 4 40, মুক্ত প্রান্তে লোড আছে 20, এ হলো 20, মোটে 60 কেজি। ক্যান্টিলিভার বিমে ভুল ক্রমেও তোমরা কিন্তু মোমেন্ট নিতে পারবে না, সাপোর্ট একটাই, মোমেন্টের এখানে প্রশ্নই আসে না। তাহলে আমরা এসএফডি অঙ্কন করি। এসএফডি কি হয় দেখো, সাপোর্ট বামে, এসএফডি আমরা শুরু করি এখান থেকে 60 কেজি, জিরো জিরো বিন্দু থেকে উপর দিকে আমার উঠলো হলো 60 কেজি, লিখবা, হাতটা লিখে যাই। দেখো 60 আমরা উঠলাম, 60 সোজা যেতে পারবো না, 10 গুণিত 4 40 কেজি ডিস্ট্রিবিউশন লোড আছে, একটু কার্ভ হয়ে যাবে, মানে হেলে যাবে, অর্থাৎ ঢাল হয়ে যাবে 40 গেল, তাহলে 60 থেকে 40 গেলে থাকে কত, 20 প্রান্তে নেমেছে, মিলে গেল। এটা একটি ট্রাপিজিয়াম, অবশ্যই ট্রাপিজিয়াম আকৃতি, এটা হলো 60, মুক্ত প্রান্তে হলো 20, মান কত, 60 যোগ 20 ডিভাইডেড 2 গুণিত দূরত্ব, তাহলে এখানে আমাদের আসলে 80, 80 দুগুণ 160। এখান থেকে আমরা কাট করব, 2 ডিগ্রি ফেরাবলা হবে 160 কেজি ইন্টু মিটার। এটা হলো আমাদের বেন্ডিং চলে আসলো, মুক্ত প্রান্ত থেকে আমাদের ম্যাথ হলো। এরপরে আমরা আমাদের ম্যাথ হয়েছে কিনা এটাকে আমরা কিভাবে শিওর করব, এসএফডি আমাদের মিলে গেছে, ঠিক আছে, 0 থেকে 0 এসএফডি অংশ মিললো, কিন্তু বিএমডি কেমনে মিলবে এটা তো আমাদের জানতে হবে, তাই তো। বিএমডি কিভাবে হলো, বিএমডি আমরা জানি এইভাবে যে মোমেন্ট নেই, আমরা আলাদা করে 40 গুণন 10 গুণন 40 গুণন 2 প্লাস 20 গুণন 4, তাহলে 4 দোকানো 8, 8 দোকানো 80, 4 20 80, তাহলে এখান থেকে কত হলো 160 কেজি ইন্টু মিটার। আমরা মোমেন্ট নিয়ে দেখেছি 160 এবং এসএফডি থেকে বিএমডি অঙ্কন করেও দেখতেছি 160, সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদের অঙ্কটি কারেক্ট এবং হয়ে গেছে। এরপরে আমরা মুক্ত প্রান্ত যদি বামে রাখি, সাপোর্ট যদি ডানে রাখি, তাহলে কি রকম হতে পারে এই ক্যান্টিলিভার অংশটা তুমি দেখে নাও, উপকার দিবে অবশ্যই। শুরু আমরা আঁকালাম, মুক্ত প্রান্তে আছে ধরো 10 কেজি, ডিস্ট্রিবিউশন আছে আমাদের হলো 20 কেজি পার মিটার, দৈর্ঘ্য হলো 3, তাহলে আমরা অবশ্যই এতে এ সাপোর্টে কি নিব, রিয়াকশন নিব, 20 গুণিত 3 যোগ হলো 10, 3 20 60 আর 10 70 কেজি আমাদের রিয়াকশন ফোর্স আসছে। এবার অঙ্কন করি চিত্র। 0 থেকে 0, প্রথমে আমরা মুক্ত প্রান্তে থেকেই এসএফডি শুরু হবে, যেহেতু সাপোর্ট আমার ডানে, বিএমডিও নেগেটিভ হবে, এসএফডিও নেগেটিভ হবে। তাহলে প্রথমে আমরা নামতেছি কত, 10, সোজা যেতে পারবো না, ডিস্ট্রিবিউশন লোড আছে হলো 3 20 60 আর 10 কত হচ্ছে আমাদের 70, -10 -20 গুণিত 3, তাহলে মাইনাস কি 70, এখানে আমাদের এ সাপোর্টে থেমে মিলে গেল মাইনাস। এটা একটা দেখতে কি ট্রাপিজিয়াম, 10 যোগ 70 যোগ ডিভাইডেড 2
গুণিত 3, তাহলে এখানে আসলে কত 80, 80/2 40 গুণিত 3, 3 4 কত হয় 120। এখান থেকে আমরা সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা অঙ্ক করব 120 কেজি ইন্টু মিটার। এটা হলো আমাদের বিএমডি অঙ্কন হয়ে গেছে। তো আমাদের ম্যাথটি কিভাবে হলো দেখো, প্রথমে আমরা সাপোর্টের রিয়াকশন পর 70 কেজি বের করে নিয়ে রাখছি, তারপরে এসএফডি হিসাব শুরু, মুক্ত প্রান্তে 10 কেজি নেমে যাবে, তারপরে 20 দোকানে 3 20 60 কেজি, 10-এর সাথে 60 যোগ করে আমরা 70, অর্থাৎ মাইনাসগুলো সব যদি যোগ করি সবই তো মাইনাস, তাহলে 70 এই সাপোর্টে উঠে থেমে গেল। এরপরে আমরা মুক্ত প্রান্তে 0 থেকে এর একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মান বের করব। এই প্রান্তে 10, এই প্রান্তে 70, 10 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমার আসবে 80 দিয়ে 2 দিয়ে ভাগ করে 40 গুণিত 3, 3 4 120। এটা আমাদের কার্ভে এই সাপোর্টে থেমে যাবে। এটাই হলো আমাদের ম্যাথ। এখন ম্যাথটি হয়েছে কিনা আমরা মোমেন্ট নেই, 10 গুণিত 3 যোগ 20 গুণিত 3, 3 এর অর্ধেক কত 1.5 অথবা 3/2, তাহলে 3 10 30, 3 20 60 গুণিত 1.5, তাহলে 30 যোগ 60 যদি 1.5 দিয়ে গুণ করি তাহলে কত আসে আমাদের 3 10 30, 20 গুণিত 3, 3 এর অর্ধেক 1.5, 3 20 60, তাই না, 3 গুণন 1.5, তাহলে এখান থেকে 3 20 60, 60 যদি 1.5 দিয়ে গুণ করি 90, 90 আর 30 120, অবশ্যই মিলে গেছে। বিএমডির সাথে ক্যালকুলেশন মোমেন্ট মিলে গেল, অঙ্ক কারেক্ট। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।